হে গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। যাই হোক, এখন কিন্তু বাজে ভাই প্রায় সকাল 11:30। মানে কাল রাতে ওই অনুষ্ঠান দেখতে গেছিলাম, তো অনুষ্ঠান দেখে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, ঠিক আছে? তার জন্য কিন্তু এই ঘুম দিয়ে উঠলাম এই কিছুক্ষণ আগে। উঠে এখন এই ব্রাশ ফ্রাশ করে এখন ফ্রেশ হয়ে আর এই বাইরে এসেছি। আর এই দেখো, কালকে কিন্তু বোন কিন্তু এসছে কলকাতা দিয়ে, এসে আজকে আবার চলে যাবে, এখান দিয়ে যাবে দিদিদের বাড়ি। আজকের দিনটা থাকবে দিদিদের ওখানে, তারপর কালকে আবার কলকাতা চলে যাবে। ট্যাংরা মাছ না? হ্যাঁ, ট্যাংরা মাছ আছে এখানে, ট্যাংরা মাছ, কুচে মাছ ওটা আছে। এটাকে দেখা, এটা খুলে খুলে। তোমরা কুচে মাছ কারা কারা খেয়েছো বলবে কমেন্টে। কুচে মাছটা ধ্যান তো ধ্যান করলে কি মারা উড়িষ্যালা। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুচে মাছ, ঠিক আছে? এটা আমি কাটবো না, ঠাকুরদা কাটবে, এটা আমার ভয় লাগে কাটতে। ঠাকুরদা এটা কাট কেটে দেবে, আমি কোনদিন কাটিনি একে। আমার দাঁড়িয়ে দি না, দে ধরাবে কামড়াবে। এই লেজটা ধর। হ্যাঁ, না না নেজ ধরলে রাখতে পারে না ছাই হাতে কতটা হবে ঠাকুরদা এটা? 3.5 350 হবে। কিন্তু মোটা আছে বেশ অনেকটা। খেতে দারুণ লাগে, এটা ভালো করে রান্না করলে দারুণ। গাইস একটা কথা বলি শোনো, যাদের গায়ে রক্ত কম, ঠিক আছে, তারা যদি এই কুচে মাছ খায় তো গায়ে রক্ত হবে। বোনের সাথে হচ্ছে আমিও দিদিদের ওখানে একটু যাবো ভাবছি, ঠিক আছে? দেখি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। হ্যাঁ, তুমি কাটো, আমি কাটবো। সেটা ঠিক আছে আমার হাতের অবস্থা খারাপ করে দিয়ে যাও, হাত গুলো ধুই, পরে আবার কথা হচ্ছে। 1 hour later. আমি একটু মারবো, আমার দেখে তোর মাখতে ইচ্ছা করেছে। একটু মাখি, পুজো সামনে যে। গাইস আগে তোকে তাহলে মাখিয়ে নি, তারপরে আমি মাখবো। এখন বসে গেছি, ঠিক আছে? কি প্যাক বানিয়েছে এই দেখো, এটা হচ্ছে তোর এখনকার চুলটা দেখ, কারণ দিকে এই যে চুলটা এখন দেখলি তো, আর এর পরের চুলটা দেখবি সিল্কি হয়ে যাবে। ঘরোয়া ভাবে একদম প্যাক বানিয়ে দেবো এমন, আর চুলে পার্লারে গিয়ে হচ্ছে আর স্পা করতে হবে না। তুই বেরোবি, তুই এইসব করছিস, কখন বেরোবি? এইটা নাকি করে দিদির যাবো, ওখানে আজ যাবি? তোর জন্য তো দেরি হয়েছে, তুই তো এসে আর বলছিস মাখি দিতে। তোকে আর আছে করতে হবে না, বুঝলি? আর পরেও করে দেখ, খুব সহজ একদম, অল্প কিছু দিয়ে গায়েটা হয়ে যায়। চিটচিট করে না তো, এই গায়ে করছে রে আমার। স্নান করবি তো একটু পরে। আগে দেখ। আর এটা পাতি লেবু দিয়ে করলে আরো ভালো হয়, আর যত টক লেবু দিয়ে হবে না। চুলের গোড়া গেলে একটু আগে যা খুশকিটাও দূর বর্ষা হয়। হলো, তোমাদের কি বলবো। দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, খুশকিটা এসছে বলে ও রান্না বান্না করছে, আমি ওদিকে শুয়েছিলাম। হ্যাঁ, আর বর্ষা হলো, এটা এইবার তো করলে জাস্ট না তো বর্ষা। খুশকিও সমস্যা, যাদের খুশকি আছে তাদেরও সমস্যা, হ্যাঁ। খুশকি সমস্যা। তো চুল তো অনেক বড় হয়েছে। চুল বড় হয়েছে বেশ, পুজো আর কিছুদিন বাকি আছে, 5-6 দিন মতো বাকি আছে। তো এখন চুল কেটে কি করবো? চুলটা পুজোর আগে কাটলে সেই আবার বড় হয়ে যাবে, 2-1 দিন আগে কাটলে ঠিক আছে, তাই না বলো? কি প্যাক একটা লাগিয়েছে মাথায় এখনো, মানে আমার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া। এখন বাজে হচ্ছে প্রায় ওরকম 2:40, এখনো পর্যন্ত সান্দান এখনো কিচ্ছু হয়নি, মানে দুপুরে খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। ওই যে ও তো চলে যাবে দিদির ওখানে, তার জন্য এই একটা ব্যাগ নিয়েছি, রাতে কিছু পেয়ারা করে দেবো। চুলটা না মনে হচ্ছে কি সেই চুল কম মাথায়, আর সে অনেক বড় বড় চুল, মনে হচ্ছে চুলে জেল মেরেছি রে, খাড়খড়া মতো হয়ে গেছে। চুলের পুরো এগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা ধর, একটা দিই। সাবধানে উঠবি। এই পান গাছগুলো তো হেভি হয়েছে, দিদিদের পান গাছগুলো বেশ সুন্দর বড় হয়েছে। হ্যাঁ, বড় বড় পাতা, ওই পুরো গেছো বাদলের মতন উঠে যাচ্ছে। একটা হচ্ছে আম গাছ, আর পেছনে আছে পেয়ারা গাছ, একদম একসাথে হয়ে আছে। পেয়ারাগুলো একদম আড়ালে তো পাখি খেয়ে চলে যায়। আরে ছোট ছোট পেয়ারা ধরতে পারবো? কোথায় গেল রে? এই দেখো, এরকম বেশ মানে পেয়ারাগুলো নাসিয়ে মতন যাচ্ছে, আর এরকম পোকা খেয়ে নিচ্ছে না, পাখিতে খেয়ে নিচ্ছে না। পাখি ও, ওদেরও খেতে হবে, তোরা খাবি না বলে কি ওরাও খাবে না নাকি?
অনেক পেয়ারা পড়েছে নিচে, একদম এরকম সাইজেরই হয় বল পেয়ারাগুলো? এটা অরিজিনাল পেয়ারা সাইজ। এর থেকেও অনেকটা বড় হয় নাকি এটা এরকম? এর দিয়ে বড় হয়। এই কিন্তু পুরো এখন গাগুলো মসৃণ পুরো গায়ে। তো চুলটা মেখেছিস কতক্ষণ হচ্ছে ভাই? তুই জানিস কতক্ষণ দিন? এবার শ্যাম্পু শ্যাম্পু গেল কি করে ফার্স্টে? আমি তো দিলাম না। আমার গ্যাসের ওখানে ছিলাম না তোর সাথে, আমিও এই ইয়ের কচু বাগানে ঢুকে পড়েছি। পুরো বৃষ্টি হয়েছে, কালকের দিনটা একটু বৃষ্টিটা বন্ধ ছিল, আবার আজকে বৃষ্টি হয়েছে, হয়ে পুরো কাদা কাদা করে দিয়েছে। কি রে বর্ষা যেতে পারবো তো? ছাতা না হয় নিয়ে থাকতে গেছে একটা। খাওয়া দাওয়ার পর আর কোনো রেস্ট নিলাম না। এই বর্ষাটা এখন কমেছে বলে আমি আর তোর সাথে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন দেখি যেতে পারি কি না। বেরিয়ে তো পড়লাম। দিয়ে আমাকে ব্যাগটা দে। ব্যাগ অনেক ভার। আর ওখানে মামার ওখানে কি আবার লেট হবে? বেরোতে গিয়ে কি অবস্থা, পায়ে পায়ে কাদা। এই ভালোই কিন্তু চুলটা সিল্কি সিল্কি মতো হয়েছে রে। কালকে এসেছি আর আজকে চলে যাচ্ছি। ভালো আছো? এই যা বর্ষা হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তার জন্য আমরা ওই মামার দোকানে বন্ধে হচ্ছে ভ্যানে করে যাবো। বাইকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা যা স্লিপ তো, তার জন্যে ভ্যানে করে যাব। আবার আমি সন্ধ্যার আগে চলে আসবো, ওকে দিতে যাবো। আর সোনুর সাথে অনেকদিন দেখা হয়নি, সোনুর সাথে একটু দেখা করে আসবো। বাচ্চাদের মতো, বাচ্চাদের মতো ফেলে দিও না। এইটুকুই আর চাইছি যেন পুজোটা ঘুরতে পারি ভালো আসতে চালাবে কিন্তু প্যান। আমি আবার আসবো কিন্তু রাত। হ্যাঁ ব্লগ হবে, চলো চলে যাচ্ছি। টাটা টাটা সবাইকে, ভালোভাবে পুজো কাটাও তোমরা সবাই, সবাইকে। গাইস, মানে ভ্যানে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? তো শেষমেশ মানে যে বর্ষা হচ্ছে, ভ্যান কখন আসবে তার নেই ঠিক। তো মামা আবার ওই নয়ন কাকুকে ফোন করলো, বাইক নিয়ে এখন এই এলো। আমার এখান দিয়ে আমরা বেরোচ্ছি। রাস্তা কি হয়ে গেছে দেখো বর্ষা। A few moments later. এই কোনটা মামা? কি এটা? কোনটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গালে একটা কপালে। কোথায় গেছিলে তুমি? বাইক কই মামার, বাইক কই? কই বাইক কই? বাইক কই? মা কই? মা কই? তুমি কুকুরি কেটেছো এটা? হ্যাঁ, মানে ডাক দিয়েছো? এই দেখো মা কই? মা কই? গাইস, দিদিদের বাড়িতে আমাকে কাউকে কিন্তু আটকে দিয়েছে। হ্যাঁ, তো তাই আমরা হচ্ছে বর্ষায় ভিজে এখন বাজারে এসেছি। ধুজনিখালি বাজারের ভিতরে আছি আমরা। এখন কয়লার মুরগি খুঁজে এসেছি। কি বলছে? রাত্রে বিক্রি করেন না? কি বলছে বলে? রাত্রে নাকি বিক্রি করি না। কেন? গাইস, ব্যাপারটা কি জানো তো, ওই কাকিমা হচ্ছে বাড়িতে নাকি একা থাকে, ঠিক আছে? তার জন্য বলছে যে মুরগি দেওয়া বারণ। আমরা কি তাহলে কয়লা খাবো না? খাবো খাবো, নিশ্চয়ই খাবো। দেখুন একটুখানি দেখুন। যাই হোক, শেষমেশ কিন্তু একটা কয়লার মোরগ নেওয়া হলো, ঠিক আছে? এই বর্ষার ভিতরে গিয়ে আবার কাটতে হবে। যত ঝামেলা রাত্রে। আমরা চলে গেলে এইসব ঝামেলা হতো না বাড়িতে, আমাদেরকে আটকে দিয়েই যত ঝামেলা। বাড়ির দিকে যাই। দিদি তোকে রান্না করতে হয়েছে? না রে, আমি চিকেন পারি না। তুই খাবি না নাকি? আমার দিদি আজকে চুলে কি করে এসছিস বল। চুলে শ্যাম্পু দিয়েছি। না না,
দুর্গা পুজো স্পেশাল এখানে যে লেডিস পার্লারগুলো হয় না, এখানে হচ্ছে 650 টাকা অফার চলছে। তো আমার দিদি গেছে, তা আমি বলছি তুই যদি বাড়িতে যদি শ্যাম্পু করতিস এর দিয়ে ভালো হতো। এখন একটু শোনো খাচ্ছ, শোনো তুমি খাচ্ছ, আমাদের সোনু খাচ্ছে দেখো, খাও 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 খাও, বাহ 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 বাহ। একটু কমেন্টে জানিয়ে তো যে আমাকে জামাই জামাই লাগছে কিনা। আমার দিদি হচ্ছে আমাকে ট্রেনিং দিচ্ছে, কিন্তু দিদি বাড়ি যখন আসে আমাকে একটা করে ধুতি দিয়ে দেয়, বলে কি শ্বশুর বাড়ি গেলে তোর এরকম করতে হবে, তাই এখন ট্রেনিং চলছে আমার। কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? দিদিকে একটু ক্যামেরা দেখাতো, লজ্জা পাচ্ছে এত কেন? ও খাচ্ছে না লজ্জায়, আমার দিদি ক্যামেরা অন করেছে বলে খাচ্ছে না গাইস, লজ্জায়। 48 hours later. গাইস কি বলবো, এখন এইটা বেশি হচ্ছে, দেখা গেল কোনো ভিডিও শুরু করলাম, ঠিক আছে, সেই ভিডিওটা না শেষ করা হচ্ছে না। এই যেরকম দেখো দিদিদের বাড়ি গেছিলাম, তো দিদিদের বাড়িতে এসে এখন এই বাড়িতে ভিডিওটা এডিট করতে হয়েছি, তো দেখছি ভিডিওর এন্ড সিনটা নেই। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।